বাংলা যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কলোনিতে যদি আমি শুনতে পাই যে কেউ বলছেন যে আমি গোসল করে এসেছি, আমার এখানে একটা বাসা ভাড়া নিয়েছি, তাহলে কোথাও সন্দেহ জাগে কি জাগে না? যারা দীর্ঘদিন ধরে দিল্লিতে বাস করছেন, দিল্লির বাঙালি, তারা পর্যন্ত রিপাবলিককে বিভিন্ন সময় বলছেন যে বিভিন্ন যে কলোনিগুলো তৈরি হয়েছে সেই কলোনিতে স্বর্ণালী সবাই মালদা মুর্শিদাবাদের নয়। ওদের ভাষা শুনে বুঝতে পারছি আমরা যে ওরা আসলে ভারতীয়ই নয়। সমস্ত বাংলা ভাষা এক, এত সহজ, এত সরলীকরণ করা যায়? আপনার প্রশ্নটা অনেক গভীর। তার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলবো যে বিগত এক বছর ধরে, এক বছরের একটু বেশি, এক বছরই হতে চলেছে, এই অগাস্ট মাসে এক বছর হবে। 2019-এর 5ই আগস্ট একটা ঘটনা ঘটেছিল যে কাশ্মীরে 370 ধারা বিলোপ হয়েছিল। ঠিক 5 বছর পরে একটা ঘটনা ঘটে, শেখ হাসিনার পতন ঘটে, বাংলাদেশে একটা ভিন্ন মতধারার সরকার আসে, যেটা পরে জানা যায় যে আমেরিকার মদতপুষ্ট। এই গত এক বছর আমরা বিশ্বের যেখানে কোনো মানুষ আক্রান্ত হয় সেটাই অন্যায়, কোনো অসুবিধে নেই। গাজা থেকে আরম্ভ করে ইউক্রেন, প্রত্যেকটি অত্যাচারের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হোক, কিন্তু বাংলার সাহিত্যে, শিল্পী, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাংলাদেশে গত এক বছর ধরে যারা প্রকৃত আক্রান্ত, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, যাদের ঘর বাড়ি লুট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, বাড়িতে নারী ধর্ষণ হয়ে ভিডিও হচ্ছে, আমরা সেটা নিয়ে বিরাট প্রতিবাদ বা সেটা নিয়ে একটা তোলপাড় আলোড়ন কোথায় দেখলাম? কোথাও দেখলাম না। আজকে যে জিনিসটা হচ্ছে, আজকে একটা জিনিস বলা হচ্ছে যে ভাষা নিয়ে। আচ্ছা আপনি বলুন তো, আজমল কাসাফ যখন নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করছিল তখন সে কোন ভাষায় কথা বলছিল? সে হিন্দি উর্দু একটা ভাষায় কথা বলছিল। তাহলে আজকে যদি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছি যে ইউনূস সরকার আসার পর 1200-র অধিক সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে খাগড়াগড়ের মতো আরও হাজারটা ঘটনা ঘটতে পারে, তাদের মধ্যে অনেকে এসে লুকিয়ে আছে। এবার তারা বাংলা ভাষায় যদি কেউ কথা বলে, এই সন্ত্রাসীদের মধ্যে কেউ কোনো একটা ডেরায় লুকিয়ে থেকে, তাকে ধরা হবে না? তাহলে ভাষাটাকে অজুহাত করা হচ্ছে কেন? হয়ে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ইস্যু, সেই ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমলবাবু কি বলবেন? ভাষা এখানে অজুহাত নয় একটা? আমি একটা কথা বলি, আমি জন্মেছি মেদিনীপুর জেলার একদম দক্ষিণ প্রান্তে, আমার বাড়ি থেকে উড়িষ্যা 1.5-2 কিলোমিটার দূরে। সুতরাং ভাষা কি করে, বাংলা ভাষার বহুত্ববাদ অন্তত আমার চেয়ে কলকাতার সকল বাঙালিরা জানে না। আমি যেখানে বাস করি সেখানে উড়িষ্যা এবং বাংলার অদ্ভুত একটা মিশ্র সংস্কৃতি আছে। আমি যদি বাঁকুড়া যাই, যাবেক নাই খাবেক নাই তারা বলে, তারাও সেই বাঙালির সঙ্গে চলে আসে। পুরুলিয়াতে তারাও সেই একই বাংলা ভাষা একীভূত হয়। আবার নর্থ বেঙ্গলে গেলে, কোচবিহার যেখানে আসাম বর্ডার, সেখানকার ভাষাও কিন্তু বাংলা ভাষার সঙ্গে একীভূত হয়। আমি নিজে অধ্যাপনার চাকরি 38-39 বছর করছি, বহু জায়গায় ঘুরেছি, সেমিনারে গেছি, কোথাও কোথাও এমনি বেড়াতে গেছি। 2018 থেকে 2022 পর্যন্ত, 17 থেকে 22 পর্যন্ত একটি কাজে আসামে আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর যেতাম। আমি পরিষ্কার দেখেছি, বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে আমাকে কেউ একটা প্রশ্নও করেনি। বিরোধ কি নেই? নিশ্চয়ই বিরোধ আছে। তা বলে কি বাংলা ভাষী দেখলে তেড়ে আসে? আজ অব্দি আমি কিন্তু দেখিনি। তাহলে আজকে এই সমস্যাগুলো তোলা হচ্ছে কেন? আমি আবার তাই না, আমি বলি কি, অন্তত সব থেকে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে বাংলা আলাদা, তার আলাদা মানে পয়েন্ট রয়েছে, আলাদা মর্যাদা রয়েছে। সোনালী, আমি একটা কথা বলি, বাইরের মানুষ বাঙালিদের কিভাবে দেখে? উত্তরপ্রদেশ বা এই অঞ্চলের মানুষ দেখে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিখ্যাত অধ্যাপক বাঙালি। উড়িষ্যার মানুষ দেখতো সুভাষচন্দ্রের বাবা, তিনি একজন বাঙালি, তিনি ওখানে প্র্যাকটিস করতেন, ল প্র্যাকটিস করতেন। আজকে এটা ঘটছে কেন? আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। বছর 3 আগে একবার বারাণসী গিয়েছিলাম। একটি ছেলে রিক্সায় যাচ্ছিলাম, কথা শুনে আমার মনে হলো যে হিন্দিভাষী হতেই পারে না ওর কথা শুনে। একটা জায়গায় থোড়া রুকো, বলে এই চা খাবি? বলে হ্যাঁ খাবো। এই তো ধরেছি তোকে, তুই নিশ্চয়ই বাংলার ছেলে। বলে হ্যাঁ দাদা, কি করবো, ওখানে কাজ নেই, এখানে রিক্সা চালাই। যে মুর্শিদাবাদের ছেলে ওখানে রিক্সা চালাচ্ছে। এরকম প্রচুর আছে, রিক্সা চালাচ্ছে। এখান থেকে মুর্শিদাবাদ থেকে রিক্সা চালাতে চলে গেছে বারাণসীতে। ফলে আজকে ওরা দেখছে বাংলাদেশ থেকে যারা আসছে তারা আরো কমে কাজ করছে। টিপপটা কোত্থেকে পাচ্ছে পুলিশ? টিপপটা পাচ্ছে কারণ ওখানকার লোকেরাই বলছে যে আমরা কাজ করে খাচ্ছি, ওরা এসে আরো কমে কাজ করছে। ওখানকার ওই বাঙালিরাই ধরিয়ে দিচ্ছে। তাই বাংলা ভাষা বলার জন্যে কাউকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে সম্পূর্ণভাবে বাংলাদেশি। এখন বাংলাদেশি যারা আসছে তাদের ভাষাও তো বাংলা, ওইটাকে কেউ যদি টুইস্ট করে মিথ্যাচার করে যে বাংলা ভাষা বললেই গ্রেপ্তার করা হচ্ছে, বুঝতে হবে সে ইচ্ছে করে এখানে একটা টেনশন ক্রিয়েট করতে চাইছে।